আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। প্রিয় দর্শক, অনেকদিন পরে আবারও ফজরের পরে কোরআন হাদিসের আলোচনা নিয়ে হাজির হলাম। তো আজকে আমি কোরআনের সূরা তওবার 129 নম্বর আয়াত, এই আয়াতটা আমি চেষ্টা করি রেগুলার পড়ার জন্য। তো আমি পড়ে শোনাচ্ছি। আমার এই আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সংশোধন হয়ে যাব। আর এই আলোচনার মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে, প্লিজ আপনারা যারা এইভাবে আমার মতো আলোচনা করতে পাচ্ছেন না, তারা এই আলোচনাটা বেশি বেশি করে শেয়ার দেবেন এবং আমাকে ফলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের এই ফলো, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আল্লাহর এই দ্বীনের দাওয়াতটা আরও মানুষের কাছে পৌঁছায় যায়। তো অতএব এই ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছেন, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। তাহলে আমি শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তার উপরে আমি তাওয়াক্কুল করলাম, তিনি মহান আকাশের রব। তার মানে বুঝতে পারতেছেন, এইখানে আমি যেটা বুঝছি, অনেক সময় হয় না যে আমরা দ্বীনের দাওয়াত দিচ্ছি, মানুষকে অনেক বোঝাচ্ছি, অনেক ধরনের অনেকভাবে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি তাকে দ্বীন বুঝাচ্ছি, কিন্তু তারপরেও তারা মুখ ফিরিয়ে নেয়। তো তখন আল্লাহ বলতে, তবে তুমি বলো আল্লাহই আমার জন্য যথেষ্ট। তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কি আমি কি ব্যর্থ? কখনো নাই। কারণ নূহ আলাইহিসসালাম দীর্ঘ 950 বছর বা 850 বছর, যেটাই হোক, উনি দীর্ঘদিন দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে 80 জন মানুষ দিন কবুল করলো। এর জন্য কি উনি ব্যর্থ? ব্যর্থ তো তারাই যারা উনার এই দাওয়াতকে কবুল করলো না। এরপরে আরো যুগে যুগে যত নবী রাসূল আসছে, তারা প্রত্যেকেই এই দ্বীনের দাওয়াত দিয়েছে এবং প্রত্যেক নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। এমন কোনো নবী নাই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। তাই এখানে মানুষের কথা বলা হচ্ছে, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, মানে আমি যাদেরকে দাওয়াত দিচ্ছি, যাদেরকে ইসলামের কথা বলতেছি, তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমি তো আল্লাহই আমার জন্য যথেষ্ট, কথাটা কি কঠিন, কি পাওয়ারফুল কথা। এই কথার অর্থ যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার দাওয়াতি কাজে কোনো রকমের মোটিভেশন হারাবেন না, মন খারাপ হবে না, মন ভাঙা হবে না, হিম্মত হারা হবে না, যদি এই কথার অর্থটা আপনি আজকে এই আলোচনার মাধ্যমে গেঁথে নিতে পারেন। তারপর বলা হচ্ছে কি, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তার উপরে আমি তাওয়াক্কুল করলাম, তিনি মহান আকাশের রব। আমি তার উপরে, এই তাওয়াক্কুলের মানেটা বোঝেন, আমি তার উপরে ভরসা করতেছি, যিনি এই আকাশের মালিক, যিনি আমার মালিক। তা যেই আল্লাহ এই পৃথিবী, এই জমিন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমি যদি তার উপরে ভরসা করি, তাকে আমি আমার অভিভাবক মনে করে নিই। কয়েকটা পয়েন্ট এখানে যাদেরকে দাওয়াত দিচ্ছি, এখানে মোটামুটি একটা মুখ ফিরিয়ে নিচ্ছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এইটা হলো একটা পয়েন্ট, যে তিনি আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এইটা তাওয়াক্কুল করা। যত ধরনের যত বালা মুসিবত যা কিছু আসুক না কেন, আমি আমার দাওয়াতি কাজে দৃঢ় থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে গেলেন মক্কা থেকে সেই তায়েফে, তখন কাফের মুশরিকরা বাচ্চাদের লিলিয়ে দিল, তারা তাকে পাথর মেরে রক্তাক্ত করল। তখনও আল্লাহর প্রতি তিনি সন্তুষ্ট ছিলেন। তারপরে তিনি ছাড়ার কোনো ইলাহ নেই, এই জাহানের একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এই ইলাহ, এই আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রহমত দাতা, আল্লাহ বৃষ্টি দাতা, এর আপনি যদি আল্লাহর পরে তাওয়াক্কুল রাখেন, সমস্ত প্রকার হতাশা দূর। তাহলে দুইটা, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে তাওয়াক্কুল করলাম, আমি তাওয়াক্কুল করলাম, তিনি মহান আকাশের রব। এটা সূরা তওবা, অর্থাৎ কোরআন শরীফের 9 নম্বর আয়াত, যেই সূরাতে কিন্তু বিসমিল্লাহ পড়তে হয় না। আপনারা যারা জানেন
আর যারা জানেন না তারা জেনে নেবেন। তার মানে এই যে জাহানের মালিক, আমি যদি তার উপরে ভরসা করি, তার উপরে তাওয়াক্কুল করি, আর কিছু লাগবে? নিশ্চয়ই লাগবে না। যেমনিভাবে আফগানিস্তান, যেমনিভাবে ফিলিস্তিনি, যেমনিভাবে বাংলাদেশের জামাত ইসলামী, তথা এই গত 16 বছরে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে, মানে আপনি যদি আল্লাহর উপরে সেইভাবে তাওয়াক্কুল করেন, আপনাকে কোনো রকম কোনো বাধা বিপত্তি কিছুই করতে পারবে না। তো আমার এই আলোচনাটা যদি আপনাদের জীবনে কোনো কাজে এসে থাকে, এটাই আমার অ্যাচিভমেন্ট। তো এই জন্য এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখলেন, শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো দেবেন। ইউটিউব থেকে দেখলে তারা সাবস্ক্রাইব করবেন, টিকটক থেকে দেখলে তারা ফলো দিয়ে সাথে থাকবেন। আপনাদের জন্য এই ভিডিও করা। আপনারা যদি আমার এই দাওয়াতি কাজের, যদি দাওয়াতটা আপনাদের জীবনে কাজে লাগে, এটাই আমার কাজে লাগবে, একেবারে মাত্র আল্লাহর সন্তুষ্টি, অন্য কোনো উদ্দেশ্যে না। তো আল্লাহ আমাকে আরো তৌফিক দান করুক, আমি যেন সারা বিশ্বে আল্লাহর এই বাণীকে সঠিকভাবে পৌঁছাই দিতে পারে, যাতে আল্লাহ সুবহানাহু তাআলা তার দ্বীনকে বিজয়ী করতে পারেন। আমি তো একজন নগণ্য মানুষ, আল্লাহ আমাকে বলার মতো শক্তি দিচ্ছেন, আর আমি যদি না বলি তাহলে তো আমি জাহান্নামে যাব। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।